এক চিমটি ফোড়নে আজকের রান্না মশলাদার ঝাল ঝাল ঝোল ঝোল দারুণ স্বাদের এই খাসির মাংস। মাংসটা কিন্তু ১ কেজির মতন আছে, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম ১ চামচের মতন আদা বাটা, ১ চামচের মতন রসুন বাটা, ২ চামচ পেঁয়াজ বাটা, ২ চামচ জিরে বাটা, হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়ো, ২ চামচের মতন আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, ১ চামচ লবণ আর ২ চামচ হলুদ, আর দিয়েছি ফ্যাটানো টক দই। লবণটা কম দেওয়ার কারণ হলো মাংসের গায়ে লবণ মেখে বেশ কিছুক্ষণ সময় রেখে ধুয়ে নিয়েছি, তার জন্য মাংসে একটু লবণটা পরিমাণে কমিয়ে দিয়েছি রান্নার সময়। এখন ভালো করে একটু মেখে নেব সবটা মাংসের সাথে, মশলা গায়ে গায়ে একদম ভালো করে মেখে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। খাসির মাংসের গায়ে মশলা মেখে যতক্ষণ রেস্টে রাখা যায় ততক্ষণই রেখে দেবেন, তাতে মশলাটা খুব ভালো ঢোকে। আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব না, পুরোটাই কড়াইতে রান্না করব। সরিষার তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম ২টো তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, জায়ফল, জৈত্রী আর একদম মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, বেশিও ভাজবো না আবার কমও ভাজবো না। পেঁয়াজের গায়ে হালকা সোনালি কালার আসলেই এটা একদম ভাজা হয়ে যাবে, বুঝতে হবে। এরকম ভাবে পেঁয়াজ ভেজে মাংস রান্না করলে সেই মাংসের কিন্তু স্বাদটাই একদমই অন্যরকম হয়। দেখতেই পেয়েছেন পেঁয়াজ কিন্তু হালকা সোনালি কালার হয়েছে। সেই মেখে রাখা মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজটা যাতে নিচে পড়ে না থাকে, একদম মাংসের গায়ে গায়ে থাকে। এরকম ভাবে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেব। যখনই আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করবে মাংসের গা থেকে, এই জল দিয়েই রান্না হবে অনেকটা সময়। দারুণ স্বাদের কিছু মাংস রান্না যদি দেখতে হয় তাহলে কিন্তু তার ভেতরে এটা দেখতেই হবে ধৈর্য ধরে। এখন দিয়ে দিচ্ছি এতে টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সবটা মিশিয়ে দেব। একদম মাংসের গায়ে গায়ে যখন মিশে যাবে টমেটো পেস্ট, তখনই কিন্তু এতে দিয়ে দেব কোয়া রসুন কিছুটা। কোয়া রসুনটাও একটু মিশিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে, যাতে খুব ভালো নরম হয় কোয়াগুলো, আবার গলেও না যায়। তার জন্যই কিন্তু মাঝপথে এই কোয়া রসুনগুলো দেওয়া আমার। দেখুন, এখন কিন্তু আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরকম তেল ছেড়ে দিয়েছে, জলটাও কিন্তু একদম টেনে গেছে। মাংস কিন্তু হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি কিছু করতে হবে না। আর একটু সময় আমি ভাজা ভাজা করে নিলাম মশলাটা, আর ওপরে তেলটা একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে একটু নাড়িয়ে দিয়ে গরম জল ব্যবহার করব। যতটুকু আপনাদের ঝোল প্রয়োজন ঠিক ততটুকু জল ব্যবহার করবেন। ঝোল ঝোল ঝাল ঝাল মশলাদার এই মাংসটা দিয়ে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। একবার শুধু রেসিপি দেখে বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। দেখুন শুধু কালারটা আর ঝোলের টেক্সচারটা, যেমন মশলাদার সেরকম কিন্তু ঝাল ঝালও, আর একদম কিন্তু শুকনোও হয়নি। খেতে কিন্তু দারুণ লাগবে। ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ২ মিনিটের মতন আর রান্না করে নেব। আমার বরমশাই তো বলে খাসির মাংস একদমই গলে যাবে না, আবার একদমই শক্ত থাকবে না। ঠিক এরকম টেক্সচারের খাসির মাংসটাই বেশি ভালো লাগে খেতে সব কিছুর সাথে। মাংসের ফাইনাল লুকটা দেখুন, দেখেই জিভে জল চলে আসছে না? যেরকম মশলাদার সেরকম ঝাল ঝাল, আবার ঝোল ঝোলও কিন্তু আছে। মাংস কিন্তু একদম নরম আর সফটও হয়েছে, একদম গলেও যায়নি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।